আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের অধিবাসী যারা হবে, যারা আমার দেওয়া সম্মানের জায়গা, শান্তির জায়গা, নিরাপদের জায়গা, আরামের জায়গা জান্নাতের অধিবাসী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আসহাবান নার, জাহান্নামের অধিবাসীদেরকে ডাক দিয়া বলবেন, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। ওরে জাহান্নামের দল, ভালো করে শুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছিলেন, আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমরা যদি হক হালাল ভাবে চলি, আমরা যদি পরের মাল আত্মসাৎ না করি, আমরা যদি অন্যের উপর জুলুম না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আলমে বরজখে আমাদেরকে শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর হাসরের ময়দানে আমাদেরকে শান্তি দিবেন। মৃত্যুর পর হাসরের ময়দানের বিচার ব্যবস্থার পর আল্লাহর সন্তুষ্টময় জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে যে ওয়াদা করেছিলেন, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে, বাস্তবভাবে, সত্যতার সাথে আমরা আমাদের রবের ওয়াদাকে সত্যান্বিত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও জাহান্নামের দল, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছিল, আমরা এই পরকালে এসে আল্লাহর ওয়াদাকে সত্যান্বিত পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আল্লাহ যে দুনিয়াতে তোদেরকে সতর্ক করেছিল, আল্লাহ যে দুনিয়াতে তোদেরকে ভয় প্রদর্শন করেছিল, যদি আমার নাফরমানি করো, বেপরদা চলো, সুদ খাও, ঘুষ খাও, বেনামাজি হও, যদি তুমি আমি আল্লাহর বিধানগুলোকে অস্বীকারী হও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ যে দুনিয়াতে তোমাদের সাথে ওয়াদা করেছিল, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো, ওয়াদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল ওইটাও কি তোমরা বাস্তব পেয়েছো কিনা? এই যে শাস্তি দেওয়ার কথা ছিল আর আল্লাহর নাফরমানি করলে যে শাস্তি দিবে, এগুলো কি তোমরা পাইছো? আল্লাহ তাআলা বলেন, ওই দিন অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেক সময় দেখবেন নতুন জামাই বিয়া করলে শ্বশুর বাড়িতে গেলে যদি ভালো করে আপ্যায়ন না করে, শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচানোর জন্য অনেক সময় বলে, হ্যাঁ মাশাআল্লাহ যে আপ্যায়ন করছে, আরে আমার জীবনও ভাবছি না এরকম আপ্যায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে বুঝতে, কিন্তু এখানে বুঝ দেওয়ার কোনো সুযোগ। ওই দিন তারা স্বীকার করবে, কালু নাম, ওই দিন তারা স্বীকার করে বলবে, হা হা, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিল, আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর ওয়াদাকে আমরা সত্যান্বিত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস, জান্নাত কি জিনিস আপনাদের সামনে একটুখানি বলি। মুসলিম শরীফের হাদিসে দয়াল নবী, মায়ার নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এই জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জান্নাত কেমন জানেন? জান্নাত কেমন জানেন? জান্নাত এমন আমার নিয়ামতে ভরপুর, আপনার কোন বান্দা, আপনার কোন উম্মতের এমন চোখ, মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যে চক্ষু কোনদিন জান্নাত দেখেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিবেন, পয়গম্বর শুনো, আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, এমন কোন কান নাই, মালা উযুনুন, এমন কোন কান নাই যে কান জান্নাতের এমন নাজ নিয়ামতের কথা শুনেছে। ওহ মেরা নবী ইয়া রবি নূরে খাজিনা, ওহ মেরা নবী ইয়া রবি नूर खजीना, जिसके लिए हो शहर का नाम नूर मदीना, जिसके लिए हो
शहर का नाम नूर मदीना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। क्या करोगे क़स्र आलीशान को, क्या करोगे क़स्र आलीशान को, जब कहे उसका ठिकाना 4 दिन को, जब कहे उसका ठिकाना 4 दिन को। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত রেখেছি যারা নেক আমল করবে। কি করবে? আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। রব্বুল আলামিন জগৎবাসীকে ডাক দিয়া কয়, ও জগতের নরনারী ভালো করে শোনো, দুনিয়ার যে সমস্ত আমার বান্দা বান্দি রয়েছে তাদের মধ্যে যে সমস্ত পুরুষ এবং মহিলারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেন ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলেন তারাই প্রকৃতপক্ষে মুমিন। অতাল শহর এলাকার যুবক ভাই ভালো করে শোনো, পর্দার আড়ালের মা গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি সাইনবোর্ড লাগাও, মাইকিং করে বলো আমি মুমিন, এটা প্রমাণ করে না তুমি মুমিন, বরং আল্লাহ বলেন তুমি মুমিন এটা প্রমাণ করে যদি তুমি নেক আমল করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা। আমার যে সমস্ত মুমিন বান্দা বান্দির ভিতরে যারা নেক আমল করবে, আমলে সলেহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মুমিনুন, তারা প্রকৃত মুমিন, তাদের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই সমস্ত বান্দারা আমার সম্মানের জায়গা, আমার দেওয়া শান্তির জায়গা, তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে তারা নামাজ পড়েছে, তাহাজ্জুদের আমল করেছে, রোজা রেখেছে, আহবিন পড়েছে, চাশতের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণও তাদের উপর জুলুম করব না, তাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না। এর আরেকটা তাফসীর শুনেন, নাকিরা আল্লাহ বলেন তারা যে নেক আমল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমল ভুলাইয়া তাদের উপর কোনো জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের প্রতিদান কি বলেন? নেক আমলের প্রতিদান আরো জোরে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তাদের একটা চিত্র, তাদের একটা অবস্থান আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ভিতরে তুলে ধরেছেন। আমার এই তেলাওয়াতকৃত আয়াতে ঢোকার আগে আপনাদেরকে আরাফের ব্যাখ্যাটা একটু বললে আরাফ কাকে বলে আপনারা বুঝতে পারবেন। আরাফ শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। কি স্থান? অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা টিলা, উঁচু টিলা হবে। ওই টিলার উপরে যারা বসবাস করবে, কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে আরাফবাসী। যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আরাফের আলোচনা করেছেন, ওই আরাফে আর আলোচনা করার দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। কি করা হয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বেশি সময় যেহেতু নাই,
আমি শুধু অর্থ আর যতটুকু ব্যাখ্যা করার প্রয়োজন ততটুকু করব, এর বাহিরে আমি কোনো প্রাসঙ্গিক আলোচনা তো যাব না। শুধু কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করে আপনাদের সামনে শুধু একটা ছোট মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের অধিবাসী যারা হবে, যারা আমার দেওয়া সম্মানের জায়গা, শান্তির জায়গা, নিরাপদের জায়গা, আরামের জায়গা জান্নাতের অধিবাসী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আসহাবান নার, জাহান্নামের অধিবাসীদেরকে ডাক দিয়া বলবেন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। ওরে জাহান্নামের দল, ভালো করে শুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমরা যদি হক হালাল ভাবে চলি, আমরা যদি পরের মাল আত্মসাৎ না করি, আমরা যদি অন্যের উপর জুলুম না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আলমে বরজখে আমাদেরকে শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর হাসরের ময়দানে আমাদেরকে শান্তি দিবেন। মৃত্যুর পর হাসরের ময়দানের বিচার ব্যবস্থার পর আল্লাহর সন্তুষ্টময় জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে যে ওয়াদা করেছিলেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবভাবে সত্যতার সাথে আমরা আমাদের রবের ওয়াদাকে সত্যান্বিত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও জাহান্নামের দল, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছিল আমরা এই পরকালে এসে আল্লাহর ওয়াদাকে সত্যান্বিত পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আল্লাহ যে দুনিয়াতে তোদেরকে সতর্ক করেছিল, আল্লাহ যে দুনিয়াতে তোদেরকে ভয় প্রদর্শন করেছিল, যদি আমার নাফরমানি করো, বেপরদা চলো, সুদ খাও, ঘুষ খাও, বেনামাজি হও, যদি তুমি আমি আল্লাহর বিধানগুলোকে অস্বীকারী হও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ যে দুনিয়াতে তোমাদের সাথে ওয়াদা করেছিল, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো, ওয়াদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল ওইটাও কি তোমরা বাস্তব পেয়েছো কিনা? এই যে শাস্তি দেওয়ার কথা ছিল আর আল্লাহর নাফরমানি করলে যে শাস্তি দিবে, এগুলো কি তোমরা পাইছো? আল্লাহ তাআলা বলেন ওই দিন অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেক সময় দেখবেন নতুন জামাই বিয়া করলে শ্বশুর বাড়িতে গেলে যদি ভালো করে আপ্যায়ন না করে শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচানোর জন্য অনেক সময় বলে আমার যে আপ্যায়ন করছে আরে আমার জীবনও ভাবছি না এরকম আপ্যায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে বুঝতে, কিন্তু এখানে বুঝ দেওয়ার কোনো সুযোগ। ওই দিন তারা স্বীকার করবে, কালু নাম, ওই দিন তারা স্বীকার করে বলবে হা হা, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিল, আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর ওয়াদাকে আমরা সত্যান্বিত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস, জান্নাত কি জিনিস আপনাদের সামনে একটুখানি বলি। মুসলিম শরীফের হাদিসে দয়াল নবী মায়ার নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এই জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর জান্নাত কেমন জানেন, জান্নাত কেমন জানেন, জান্নাত এমন আমার নিয়ামতে ভরপুর, আপনার কোন বান্দা আপনার কোন উম্মতের এমন চোখ মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যে চক্ষু কোনদিন জান্নাত দেখেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিবেন, পয়গম্বর শুনো, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন এমন কোন কান নাই, মালা উযুনুন, এমন কোন কান নাই যে কান জান্নাতের এমন নাজ নিয়ামতের কথা শুনেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন
জান্নাত কেমন জানো পয়গম্বর, আপনার যে সমস্ত উম্মতেরা নেক কাজ করবে, যারা আমলে সলেহা করবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওগো পয়গম্বর তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদর্শন করেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। এমন এক জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে, তার নাজ নিয়ামত কেমন হবে, তার খাবার পরিবেশন কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের শেষে বলেন নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাময় দয়াময় রবের পক্ষ থেকে মেহমানদারি। কেমন মেহমানদারি আল্লাহ তাআলা এর আগে বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের নফসের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফসের ভিতরে যা উদিত হবে, তোমাদের নফসের ভিতরে মনে মনে মন চাইবে হায়রে আমি যদি কোয়েল পাখি খেতে পারতাম, আমি যদি এখন খাসির ভুনা খেতে পারতাম, এরকম তোমাদের নফসের ভিতরে, তোমাদের কলবের ভিতরে চিন্তা আসবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, নফসের ভিতরে চাহাত আসার সঙ্গে সঙ্গে ওয়ালাকুম ফিহা, ওইখানে তোমরা ওইটা প্রস্তুত পাইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই কয়েকজন সুবহানাল্লাহ দেখে মনে হয় আপনারা সুবহানাল্লাহর সাথে ইদারিং রাগ করেছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, যারা এখনো বাহিরে আছে, যে হয়তো মাহফিলের লোক হয় নাই, এই চিন্তায় যারা এখনো বাহিরে ঘুরতেছে, তাদেরকে একবার বুঝিয়ে দেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ভালো আছেন আপনারা সবাই? তো ভাই বলতে চাইছিলাম, আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাতের এরকম নিয়ামত রাখা হয়েছে, তোমাদের মনে একটা জিনিস খেতে মনে চাইবে, সঙ্গে সঙ্গে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কেন আসবে? পয়গম্বর অন্য হাদিসের ভিতরে ব্যাখ্যা করে দিয়ে বলেন জান্নাতের প্রত্যেকটা জিনিসের রূহ থাকবে। যেমন আমি এখন পানি চাইছি, পানি একজন এনে দিয়েছে, ওই সময় আমার নফস পানি চাইবে, সঙ্গে সঙ্গে পানি আমার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মনে চাইছে একটা খাসির রেজালা খাওয়ার জন্য, একটা খাসির কাবাব খাওয়ার জন্য, বারবিকিউ খাওয়ার জন্য, আপনার মনে আসতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসেবে আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না। কয়দিন পর্যন্ত আপনার এই মেহমানদারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন দুই দিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, তোমার ওই জীবন শুরু হবে, তোমার ওই নাজ নিয়ামতের জীবন শুরু হবে, আবাদুল আবাদ কাল ওখানে থাকবে, কোনো দিনও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত শব্দের অর্থ হচ্ছে খালি উদ্যান। বলেন কি জায়গা? খালি জায়গা। তো হুজুর এখন যে বললেন জান্নাতে তো নাজ নিয়ামত, আবার এখন বলেন খালি জায়গা, ব্যাপারটা কি? ফেস লাগান নাকি? না বাবা না। ও তাল শহরের পূর্বপাড়ার যুবক মুরব্বী বাবারা, ভালো করে শুনেন। আপনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে গাছ লাগবে। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবেন, দুনিয়াতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, দান সদকা করবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। আপনার ওই আমলের পরিবর্তে আল্লাহ জান্নাতকে আপনার জন্য সজ্জিত করবেন, সাজাই দিয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এমন জান্নাত আল্লাহ দান করবেন মালা আইনুন রাআত, কোন চোখ ওই জান্নাতকে জীবনে দেখে নাই, এমন কোন কান নাই যে কান ওই জান্নাতের আলোচনা শুনেছে। আল্লাহর নবী বলেন তা নয়, এমন কোন কলব নাই, এমন কোন কলব নাই যে কলবের ভিতরে জান্নাতের এমন নাজ নিয়ামতের কথা এসেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আমার
নয়। জান্নাত কেমন তোমাকে দেওয়া হবে জানো? এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের ভিতরে গালিচার ভিতরে থাকবে, জান্নাতের বালাখানার ভিতরে থাকবে। আল্লাহর নবী বলেন ওয়া ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের ভিতরে এমন একটা রুম থাকবে, এমন একটা কামরা থাকবে যে কামরার ভিতর থেকে বাহির দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরটা দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন গালিচা আপনাকে আমাকে আল্লাহ দিবেন, ওয়াদা করেছেন কি করেন নাই? আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহ যে ওয়াদা করি, আমি আল্লাহ কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না, ওয়াদার বিরুদ্ধে যাই না। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ যাদেরকে জান্নাত দিয়েছেন তারা ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, তোমরা যদি নাফরমানি করো জাহান্নামে দিবে, তোমরা কি সেই ওয়াদা সত্যান্বিত পেয়েছো কিনা? তারা ওই দিন জবাব দিবে অবশ্যই অবশ্যই পেয়েছি। এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে একজন ঘোষণাকারী অদৃশ্য থেকে ঘোষণা করবে আল্লানাতুল্লাহ আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। ঘোষণাকারী ঘোষণা করবে জালেম সম্প্রদায়ের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। বলেন নাউযুবিল্লাহ। যারা জালেম, জালেমের অনেকগুলো ব্যাখ্যা। যে জুলুম করবে তাকে জালেম বলে। সহজ একটা ব্যাখ্যা শুনেন, এই গ্লাসটাকে এইভাবে রাখার কথা ছিল, এইভাবে না রেখে অন্যভাবে রাখলে এটাই হচ্ছে জুলুম। এটাই কি বলেন? জুলুম। আল্লাহ আপনাকে মুসলমান বানাইছে, ঈমানের দৌলত দিছে আল্লাহর হুকুম মানার জন্য না, নাফরমানি করার জন্য। আরো জোরে বলেন ওরে মুসলমান, আপনার দেহের এত দামি জায়গা কপাল, এই কপাল আল্লাহ বট গাছের নিচে কবরে গিয়া সেজদা দেওয়ার জন্য দেয় নাই, এই দামি জায়গাটা দিছে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। ঠিক কিনা কান? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করবা চাইবা আমার কাছে, আমি আল্লাহ তোমার চাহাত পূরণ করব। তুমি কেন রে ভাই ল্যাংটা বাবার কাছে, তারপর শব্দ বাবার কাছে, বট গাছের কাছে, আটকা বাবার কাছে, বদনা বাবার কাছে চাও? তাদের কাছে চাইও না, আমি আল্লাহর কাছে চাও। তুমি বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। চাওয়ার জায়গা ছিলাম আমি আল্লাহর কাছে চাইবা, আমি রবের কাছে না চাইয়া মাখলুকের কাছে চাইছো। এই চাওয়ার কারণে তুমি জুলুম করছো, আর এই জুলুম করার কারণে আমি আল্লাহর গজব, আমি আল্লাহর অভিশাপ তোমার উপরে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কাদের উপরে? আল্লাহর লানত। আল্লাহ এর পরের আয়াতে ব্যাখ্যা করে দিয়ে বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, মসজিদ মাদ্রাসায় বাধা প্রদান করে, মসজিদ মাদ্রাসায় ক্ষতি সাধনের চেষ্টা করে, আল্লাহ বলেন তাদের উপর আমার গজব। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর আল্লাহর লানত? দ্বিতীয় নম্বর গুণ বলেন ওয়ায়াবগুনাহা ইওয়াজা। ইওজা শব্দটা হচ্ছে বক্রতা, অর্থাৎ ঝগড়া করা যায় এরকম কোন একটা দোষ পাওয়া যায় কিনা, অথবা দোষ ধরা যায় এরকম কোন একটা বিষয় বের হয়ে আসে কিনা, এটাকে বলা হয় ইওজা। এরকম দোষ যারা খোঁজে আল্লাহ বলেন তাদের উপরও আমি আল্লাহর লানত। বলেন নাউযুবিল্লাহ। আছে কিনা? এই মৌলবী বেড়া, এই হুজুররা এত ভালো চলে কা? তুমি ৮,০০০ টাকা বেতন পাও, ১০,০০০ টাকা বেতন পাও, এত ভালো চলো কা? লেগে গেছে। কি বলে এ হুজুর আপনি এমন ভাবে হাঁটেন কা? সারাদিন হুজুর কেমনে হাঁটে, হুজুর কেমনে বয়, হুজুর কেমনে শয়, এই হুজুরের পিছনে সারাদিন লেগে থাকে। আছে কি আছে না? বলেন এমন মানুষ সমাজে আছে না নাই? অনেক আছে। আল্লাহ বলেন যারা দিন ইসলামের ভিতরে, দিন ধর্মের ভিতরে বক্রতা তারাশ করবে, ঝগড়া বাঁধানোর জন্য তারা ফাঁদ খুঁদবে, আল্লাহ বলেন আল্লানাতুল্লাহ
আল্লাহর লানত এই সমস্ত বান্দাদের উপর, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন। আর এই সমস্ত বান্দারা পরকালের ব্যাপারে মিথ্যারোপ করত, পরকালকে অস্বীকার করত, পরকালকে তারা অস্বীকার করে বসে থাকত। ও তালশহর এলাকার ভাই, ভালো করে শুনেন মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, কিভাবে জান্নাতি ওয়ালারা জাহান্নামী ওয়ালাদের সাথে কথা বলবে এর কয়েকটা ব্যাখ্যা আছে। এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখার জন্য একটা রাস্তা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। রাস্তা করে দিবেন, জান্নাতি ওয়ালারা জাহান্নামী ওয়ালাদেরকে দেখতে পারবে। কেউ কেউ বলেন জান্নাতের দরজা খুলে জানালা থাকবে, জানালা খুলে দিবে, জাহান্নামী ওয়ালাদের জানালা খুলে দিবে, এই জাহান্নামী ওয়ালাদেরকে তারা এখান থেকে দেখবে। এরপরে আল্লাহ এর পরের আয়াতে বলেন ওয়া বাইনাহুমা হিজাব। এই জান্নাত এবং জাহান্নামের মধ্যে পর্দা পড়ে যাবে, একটা উপত্যকা হবে, একটা বাঁধ হবে, একটা বেড়া হবে, একটা অন্তরাল হবে, একটা কি হবে, এই দেখুন পর্দা দিছে না, এরকম মনে করেন একটা পর্দা হয়ে যাবে। আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওই যে হিজাব হবে এটাকে আরাফ বলা হয়। কি বলা হয় বলেন? ওই হিজাবের উপর, ওই আরাফের উপর আল্লাহ বলেন অনেক লোকেরা থাকবে, অনেক মানুষ থাকবে। এই আরাফবাসী কারা? এই আরাফবাসীর ব্যাপারে তাফসীরে কারকরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন আরাফবাসী হচ্ছে তারা যাদের অনেক নেক আমল আছে কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার নাফরমানি করেছে। ও আমার যুবক ভাই, ভালো করে শোনো, সামনে রমজানুল মুবারক আসতেছে, কি না বলেন? আল্লাহর নবী একদিন মেহরাবের উপর পা দিলেন। মেহরাবের উপর পা দেওয়ার পর নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আবার বললেন, কি বললেন বলেন? আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পর আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম, নবীজিকে কখনো তো এরকম দেখলাম না। নবীজি তো সবসময় মেহরাবের উপর উঠে আমাদেরকে খুতবা দেন, নসিহত করেন, কিন্তু কখনো তো এরকম দেখলাম না যে নবীজি এরকম আমিন বলছেন। নবীজি খুতবা শেষ করার পর আমরা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আজকে যা করেছেন ইতিপূর্বে তো আমরা কখনো এরকম দেখি নাই। আল্লাহর নবীজি বলেন ও আমার সাহাবীরা শোনো, এর কিছুক্ষণ পূর্বে আমার কাছে জিবরিল আমিন এসেছে। জিবরিল আমিন এসে 3টা বদদোয়া করেছে। আমি নবী এই 3টা বদদোয়ার সাথে একমত পোষণ করেছি, আর একমত পোষণ করে আমি সমর্থন দিয়া বলেছি আমিন। আল্লাহর নবীর সাহাবীরা অবাক দৃষ্টিতে অবলোকন করেন নবীর দিকে। নবীজি বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম ঘাবড়িয়ে গেছেন। নবীজি আমার সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয় সাহাবীরা শুনুন, জিবরিল আমিন আমার কানে কানে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক আপনার ওই উম্মাত যারা রমজান পাওয়ার পরও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। আমি বললাম আমিন। ওগো আল্লাহর হাবিব, ধ্বংস হোক আপনার ওই সমস্ত উম্মাত যাদের মা বাবা উভয়জন অথবা কোনো একজন জীবিত আছে, যে সন্তান তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না। আপনার ওই সমস্ত উম্মাত ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বদদুয়া যথেষ্ট ছিল, জিবরিল আমিনের বদদুয়া যথেষ্ট ছিল। ওই বদদুয়ার সাথে নবীজি একাগ্রতা পোষণ করে এটাকে আরো জোরদার করে দিয়েছে কিনা বলেন? প্রিয় বাবার, আমার বন্ধুরা, আমার এইটুকু কথা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য ছিল মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায় কি যায় না। ওয়াইসার করণী, ওয়াইসার করণীর জীবনে তালাশ করে দেখেন, কোনোদিনও মা বাবার খেদমত ছাড়ে নাই। মা বাবার খেদমত করার জন্য নবীজির দরবারে পর্যন্ত উপস্থিত হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসার করণীকে এমন মর্যাদা দান করেছেন, এমন সম্মান দান করেছেন,
আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী না হলেও আল্লাহর মাকবুল বান্দার খাতায় উওয়াইসার করণীর নাম আল্লাহ লিখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক কেরামতি আছে উওয়াইসার করণীর, কার বদলতে? মা বাবার খেদমতের বদলতে। আল্লাহ এই কথা কয় নাই ও যে তোমার পীরের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর নবী তো এই কথা বলেছেন, তোমার মা বাবার খেদমত করলে তাদের কদমের নিচেই তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আরববাসী কারা হবে? যাদের অনেক নেক আমল আছে কিন্তু মা বাবার সাথে নাফরমানি করেছে। এই মা বাবার সাথে নাফরমানি করার কারণে তাদেরকে আল্লাহ জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে উপত্যকায় রেখে দিবে সেটার নাম হচ্ছে আরাফ। কেউ কেউ বলেছেন আরববাসী হচ্ছে তারাম, যাদের নেক এবং বদ উভয়টা সমান, গুনাহ নেক উভয়টা সমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই আরাফে রেখে দিবেন। এই আরাফবাসীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম। এই আরাফবাসীরা যখন তাদের ডান দিকে তাকায় দেখবেন জান্নাতের অধিবাসীরা কারাম, তারা ওই জান্নাতের অধিবাসীদের চিহ্ন আলামত দেখে চিনে ফেলবে। আরে ওইটা তো তালশহর এলাকার আবু শামা, এটা তো তালশহর এলাকার মিজানুর রহমান সাহেব, এটা তো তালশহর এলাকার আব্দুর রব সাহেব। এইরকম একজনের আলামত দেখে নাম দেখে তারা চিনে ফেলবে। চিনে ফেলার পর কি হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আরববাসীরা ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালাম। ওই আরববাসীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন আন সালাম, তোমাদের সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত তোমাদের উপর অবতীর্ণ হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের অধিবাসীদেরকে ওই আরববাসী ডাক দিয়ে বলবেন তোমাদের উপর আল্লাহর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি অবতীর্ণ হোক। অথচ এই যে আরববাসী তখনও জান্নাতে প্রবেশ করে নাই। আল্লাহ কয় জান্নাতে যাক আর না যাক, জান্নাতে যাওয়ার তাদের আকাঙ্ক্ষা আছে, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তাদের আছে। এই জন্য আল্লাহ বলেন বান্দা যতই গুনাহ করিস, নাফরমানি করিস, সাবধান, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের আকাঙ্ক্ষা কখনো ছাড়িস না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দারা শোনো, গুনাহ করতে করতে জীবনকে জারজা করে ফেলেছ, গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে গেছ। শুধু আমি মাওলাকে একবার আল্লাহ করে ডাক দিয়ে একবার কও আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, তোর জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে। শুধু তাই নয়, পয়গম্বর সুসংবাদ দিয়া কয় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে, একজন বাচ্চা আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ থাকে, কেউ যদি আল্লাহরে কয় আল্লাহ খাটি দিলে তাওবাতুন নাসুহা করতেছি, আর জীবনে নাফরমানি করব না, আল্লাহ জীবনের তাড়নায়, শয়তানের দুকায়, বন্ধুদের চলনায় পরে যত গুনাহ করলাম, আজকে এই রফিকুল ইসলাম হাফিজা মাদ্রাসার এই শেষ অধিবেশনে বসে তোমার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। নবীজি কয় এখন জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ হতো, আল্লাহ ওই গুনাহগার বান্দাকে এরকম নিষ্পাপ বানায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো, নাফরমানি করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশা হয়ো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা আশা আছে আমি জান্নাতে প্রবেশ করার, তাদের আকাঙ্ক্ষা আছে। এই আরববাসী আল্লাহ তাআলা বলেন এই আরববাসীরা জান্নাতে ঢুকে নাই, কিন্তু জান্নাতে ঢোকার কি আছে? আকাঙ্ক্ষা আছে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সুরিফাত আবসারুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে দিকে সালাম দিবে, জান্নাতীদের সাথে কথা বলবে। কিছুক্ষণ পর তারা তাদের চক্ষুটাকে পরিবর্তন করবে, দিক পরিবর্তন করবে। বাম দিকে যখন তারা তাকায় দেখবে তিলকা আসহাবিন নার, ওই আরাববাসী জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীর সাথে তাদের সাক্ষাৎ হবে। এই জাহান্নামীদেরকে তারা দেখে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কি ফরিয়াদ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিয যালিমিন। আল্লাহ তোমার নাফরমানি করে, তোমার অবাধ্য হয়ে, তোমার দ্বীনের খেলাফ চলে আল্লাহ যারা জালেম হয়েছিল ওই সমস্ত জালেমদের পথভ্রষ্টদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। লা তাজআলনা মাআল কওমিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জালেম জাহান্নামী ওয়ালাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। তাদেরকে ঘৃণা করে, কি করে? ঘৃণা করবে। কেন ঘৃণা করবে? এরপরে আয়াতে সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুল আরাফ, ওই আরাফবাসীরা ডেকে বলবে। কাদেরকে ডেকে বলবে? ওই সমস্ত বান্দাদেরকে, জাহান্নামী বান্দাদেরকে ডেকে ডেকে বলবে ক্বালু মা আগনা আনকুম, কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? আজ তোমাদের কোনো উপকারে আসবে না, আজ তোমাদের কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? জামউকুম, তোমাদের দল বল। তাফসীরের কিতাবে আসছে মালুহুম, তাদের মাল, জাহান্নামী ওয়ালাদের সম্পদ আজ কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না, তোমাদের সন্তান কোনো কাজে আসবে না, তোমাদের ধনবল কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই কথাটা বলেন ক্বালু মা আগনা আনকুম জামউকুম। ওই আরাববাসী জাহান্নামী ওয়ালাদেরকে ডাক দেয়া কয় ওরে জাহান্নামের অধিবাসী, কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেললাম? আজ তোমাদের মাল, তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসবে না, আজ কোনো উপকারে আসবে না। ওমা কুনতুম তাস্তাকবিরুন, অথচ দুনিয়াতে তোমরা ছিলে অহংকারী। কি ছিলে? দেখেন পৃথিবীতে যেই অহংকার করেছে এই অহংকারীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। যেমন মিস্টার ইবলিস, হ্যাঁ, ইবাদতকারী ছিল, একমাত্র অহংকার করার কারণে, কি করার কারণে? তাকে আল্লাহ ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। শুধু তাই নয়, তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামী বানিয়ে দিয়েছে। তার যারা অনুসরণ করবে, তাকে যারা ফলো করবে, তাদের স্থান হবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষ ধ্বংস হওয়ার কারণ কয়টা হয়? বলেন একটা যদি করে এটাই এনাফ। সেটা কি? অহংকার। আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমি রবের চাদর, আর আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। অহংকার কার চাদর? বলেন আমরা সবাই একবার প্রভুর নামে জিকির করি লা ইলাহা, জোরে। যুবক ভাইরা বসে যান, বসে যান, শুনেন এই কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনেন। আমরা আসলে কোন পথে যাচ্ছি? কথা বলেন ঠিক কিনা? আমরা কোন পথে যাচ্ছি? আল্লাহ তাআলা বলেন এই আরাববাসী ওই জাহান্নামী ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন ওরে জাহান্নামী ওয়ালা, শোন, তোদের মাল ধনসম্পদ কোনো কিছু কাজে আসে নাই, অথচ দুনিয়াতে তোরা ছিলি অহংকারী। আর কেমন ছিলি অহংকারী? তোরা এই কথা বলতি আহাউলাইল্লাযীনা আকসামতুম, তোরা তো এই কথাই বলতি, এরাই তো তারাই, তারাই এই সমস্ত মানুষরা তো তারা যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতা। এই মাদ্রাসা পড়ুয়ারা, গরিব পোলাপান, ইতিম পোলাপান, এই অসহায় মুসলমান, দরিদ্র মুসলমান, এই সাহাবীরা, এদের খাবার নাই, পরনে পোশাক নাই, তারা কখনো আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহ,
তোমরা ওই কথা চিৎকার দিয়া দিয়া কসম করে বলতা যে তাদের উপর আল্লাহর রহমত পৌঁছাবে না। আরে আমরা ধনী মানুষ, যত রহমত বরকত আছে সব আমাদের জন্য। এই মুসলমানেরা হচ্ছে গরিব, আবু বকর গরিব, ওমর গরিব, উসমান গরিব, সাহাবায়ে কেরাম সবাই গরিব। এই গরিবদের কাছে আল্লাহর রহমত যাবে না। রহমত যা পাবো আমরা ধনীরা পাবো। কি পাবে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই কথা তো বলতো বলতো আরো কি বলতো, উদখুলুল জান্নাতা ওয়ালা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমরা তোমাদের সাথী যারা হতো তাদেরকে তোমরা বলতো, তোমরা এই কথা বলতা নির্বিঘ্নে নির্ভয়ে, তোমরা স্বাচ্ছন্দ্যে বেঁধে চিন্তা ছাড়া ভয় ছাড়া জান্নাতে প্রবেশ করো। তোমরা ওই সমস্ত মানুষই তো নাকি যারা বলতা মুসলমান সফল হবে না, মুসলমান আমাদের সাথে পারবে না, আমাদের সাথে ইন্ডিয়া আছে, আমাদের সাথে আমেরিকা আছে, আমাদের সাথে চীন আছে। আমরা বলবো আমাদের সাথে ইন্ডিয়া নাই, আমাদের সাথে চীন নাই, আমাদের সাথে রাশিয়া নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান অস্ত্রের শক্তিতে শক্তি দেখাবে না, মুসলমান ঈমানের শক্তিতে শক্তি দেখাবে। ঠিক কিনা কন? দেখেন না আফগানিস্তানের দিকে তাকিয়ে নিরস্ত্র মুসলমান একটানা 22 বছর এই কুফরে মিল্লাতের বিরুদ্ধে জিহাদ করেছে। 22 বছর পর এমন ক্ষমতা নিয়ে আবির্ভাব হয়েছে পৃথিবীর বুকে, আজ অর্থনৈতিক অবস্থা দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে করেছে বলেন? পারমাণবিক বোমা দিয়া। জোরে বলেন। অস্ত্র দিয়া? অস্ত্র দিয়া নাকি ঈমান দিয়া? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যে আমি আপনাদেরকে ভূমিকাতে বলেছিলাম যে ঈমান আনার পর আমলে সলেহা করবে, ওই সমস্ত বান্দা বান্দি কোথায় যাবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতি ওয়ালারা জাহান্নামী ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, এরপর আরববাসী বলবে তোমরা তো ওই সমস্ত লোক ছিলা যারা মুসলমানদেরকে এই কথা বলতা তোমাদের উপর আল্লাহর রহমত আসবে না, তোমাদের উপর আল্লাহর দয়া আসবে না, আল্লাহর করুণা আসবে না, আর আমরাই তো জান্নাতে প্রবেশ করব। জান্নাত তো আল্লাহ আমাদের জন্য বানাইছে। কি কোন? আল্লাহ জান্নাত কাফেরদের জন্য বানাইছে। আপনারা কি কথা জানেন যে জান্নাত কাফেরদের জন্য বানাইছে? জান্নাত কার জন্য বানিয়েছে বলেন? আরো জোরে বলেন। মুসলমান ঈমানওয়ালার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে আমি যে জিনিসটা আপনাদের সামনে আলোচনা করব, এই বিষয়টি আমি এখন চলে এসেছি। সময় একেবারে কম, কিছুক্ষণের ভিতরেই আমাদের আজকের আলোচনা, এই মাহফিলের প্রধান আলোচক যিনি তিনি চলে আসবে। এই জন্য আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলতেছি যেন মেইন জিনিসটা আমি আপনাদের সামনে বলতে পারি। একটু গরম পানি হালকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। হাশরের ময়দানে জান্নাতি যেরকম জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, ঠিক জাহান্নামী ও জান্নাতি ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে জান্নাতের অধিবাসী, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতবাসী, আল্লাহ তাআলা তোমাদেরকে যেরকম জান্নাতের নাজনিয়ামত হাউজে কাউসারের পানি দিয়েছে, তোমাদেরকে সুমিষ্ট পানীয় দিয়েছে, ওই পানি থেকে আনআফিদু আলাইনা মিনাল মা, ওই মিষ্ট পানি, শীতল পানি আমাদের জন্য পাঠাও, আমাদের উপর নিক্ষেপ করো, আমাদের কাছে পাঠাও। জাহান্নামের শব্দের অর্থই হচ্ছে নিচু জায়গা। জাহান্নামের শব্দের অর্থ কি? নিচু জায়গা। তারা নিচে থাকবে আর বলবে আমাদের উপর তোমরা কি করো, ওই জান্নাতে যে তোমাদেরকে আল্লাহ পানি দিছে ওই পানি আমাদের উপর ফেলো, আমাদের উপর পানি নিক্ষেপ করো। আও কি? আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে এত
রং বেরঙের খাবার দিয়েছে, এত সুন্দর খাবারের আয়োজন করেছে, ওই খাবার থেকে কিছু খাবার আমাদেরকে দাও। ওই দিন মুসলমানেরা, ঈমানওয়ালারা, জান্নাতের অধিবাসীরা, নেক আমল করে নেওয়ালারা, কোরআনের পাখিরা, কোরআনের আলেমরা, কোরআনের হাফেজরা, কোরআনের মুআল্লিমরা, তারা ওই দিন ঘোষণা করে বলবেন, কালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওরে জাহান্নামের অধিবাসী শুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আল্লাহর জান্নাতের পানি, আল্লাহর জান্নাতের খাবার হারাম করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কাদের জন্য? আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, যারা আল্লাহর দিন ধর্মকে, আল্লাহর দিনকে ক্রিয়ার চলে খেলা তামসা হিসাবে গ্রহণ করে নিয়েছে। যেমন জুমার দিন নামাজ পড়তে যাবে, নামাজ না পড়ে সিজদার ভিতরে গিয়া তারা টিকটক করে, আছে কি আছে না? এরকম যুবক আছে কি না? আজকে এখানে মাহফিল হচ্ছে, অথচ মাহফিলে না আসে এই বেড়াকে মেলায় বসে লিখছে, আছে কি আছে কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা? এত বড় একটা প্যান্ডেল, কোরআনের কথা শোনানো হচ্ছে। আমি আপনাদেরকে বলি, আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম, একটা কথা কোরআন এবং হাদিসের বাহিরে বলেছি, সময়ও তো নাই বলার। কি বলেন? আল্লাহ বলেন, যারা আল্লাহর দ্বীনকে ক্রিয়ার চলে খেলা তামসা হিসেবে গ্রহণ করবে, আর কি গররতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়ার জীবন দুকাই ফেলেছে। এ যুবক, এ ইমানদার মুসলমান, এ যুবতী, ভালো করে শোনো। আজকে যে তুমি রঙ্গ তামসার পিছনে পড়ে, যে দুনিয়ার চাকচিক্যতার পিছনে পড়ে রব্বুল আলামিনকে বলে গেছো, শোনো, ওই রব্বুল আলামিনের কাছে তোমাকে যেতে হবে। রব্বুল আলামিনের কাছে গিয়ে তোমাকে জবাবদিহিতা করতে হবে। আজকে এই দুনিয়ার জীবনকে তুমি বড় মনে করে নেক আমল ছেড়ে দিয়েছো। মসজিদে আজান হয়, মসজিদে যাও না। এত সুন্দর কোরআনের ব্যবস্থা করা হয়েছে, কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে, তুমি এখানে আসো না। মনে রেখো, এই দিন নয়, আরো দিন আছে। তুমি আজকে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আল্লাহ বলেন, এই পরকালের দিবসকে যারা বলে গিয়েছিল, আমার দিন ধর্ম থেকে যারা দূরে গিয়েছিল, আজকের এই হাসরের ময়দানে আমি ওই সমস্ত নাফরমানদেরকে ভুলে যাব। আমি আজকে তাদেরকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন, তারা আমার আয়াতসমূহকে, আমার বিধিবিধানগুলোকে, আমার দিন ধর্মকে তারা অস্বীকার করত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর দিন নিয়ে তামসা করলে স্থান কোথায়? আরো জোরে বলেন। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। সামনে নেক আমলের সিজন, সেই সিজনটা হচ্ছে কি ভাই বলেন? রমজানুল মুবারক। এই মাসে আল্লাহর এই মহাগ্রন্থাল কোরআনুল কারীম নাজিল করেছে। মুমিনের কলবটা, মুমিনের রূহটা এই রমজানের অপেক্ষায় থাকে, যে রমজানে আল্লাহর কোরআন শুনে শুনে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে তার অন্তরে শীতলতা, সেই অন্তরের স্বাদ অন্তরকে শান্ত করবে। আল্লাহ বলেন, এই রমজানে আমি কোরআন অবতীর্ণ করেছি। যুবক, তুমি একটা সময় বের করো যে তুমি এই রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় রমজানে কিছুটা সময় আমাদের মিজানুর রহমান সাহেব অথবা এই মাদ্রাসার কোনো একজন শিক্ষকের কাছে বসে বসে তুমি কোরআন পড়বা। আর আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ রমজানে খতমে তারাবি পড়ব, যেন আমি আল্লাহর কোরআনটাকে শুনে একটা খতম করতে পারি। যে কথাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে নেওয়ালা, আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে আপনাদেরকে বলবো, নবীজি বলে গেছেন, তোমরা রমজানে আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করে করবা। দুইটা জিনিস থেকে তোমরা আশ্রয় চাইবা। একটা দোয়া বেশি করবা, সেটা হচ্ছে আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।